পরিষেবা ব্যাহত, ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীরা। কবে থেকে রেল চলাচল স্বাভাবিক হবে এই নিয়ে দুশ্চিন্তায় যাত্রীরা। শুক্রবারেও ব্যাহত রেলে যাত্রী পরিষেবা। সকাল থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক ট্রেন। ভোগান্তির শিকার অফিস যাত্রী থেকে শুরু করে আম জনতা। 2 থেকে 2.5 ঘন্টা দেরিতে চলছে প্রতিটি ট্রেন। সবজি বিক্রেতা, অফিস যাত্রী এবং পরীক্ষার্থী সবারই নাজেহাল অবস্থা এই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায়। রোগী ট্রেনের মধ্যে শুয়ে পড়েছেন, সেই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। নিত্যদিন এই অসুবিধার কারণে বহু মানুষকে বহু রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, এমনটাই জানাচ্ছেন যাত্রীরা। বিকল্প ব্যবস্থা হিসাবে বাস বা অন্য যানবাহনকে ভরসা করছেন বেশ কিছু যাত্রী। দীর্ঘ লাইন পড়ছে বাস, অটো স্ট্যান্ডে। কার্যত বলা যেতে পারে সমস্যায় জর্জরিত নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। বিশ্ববিদ্যালয় পরীক্ষাও শুরু হয়েছে, বহু ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যেতে পারছে না। কবে ঠিকঠাকভাবে ট্রেন চলাচল করবে তা বোধহয় লাখ টাকার প্রশ্ন সাধারণ মানুষের কাছে। পরীক্ষা কি করবো, কি করে যাবো কিছু বুঝতে পারছি না। ট্রেন তো এই অবস্থা, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। পরীক্ষাতে তো পৌঁছতে পারবে না, তাহলে কি হবে? কি আর হবে, মানে বছরটা লস যাবে আর কি হবে। যা ট্রেনের অবস্থা, কলকাতা ঢুকতে ঢুকতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। অনেকটা দুর্ভোগের শিকার। হ্যাঁ, প্রচন্ড প্রচন্ড। মানে কতক্ষণ বসেছেন? 2-3 ঘন্টা? হ্যাঁ, 4 ঘন্টা। ট্রেন কতক্ষণ লেট দাদা? 3 ঘন্টা থেকে 3.5। কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে? অনেক। এই ট্রেন পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 3টে। এখনো তো আগের ট্রেনগুলো যায়নি, এই ট্রেনটা যদি এখনো যায় তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। হ্যাঁ, 3টে 3:30 5টা নাগাদ পৌঁছাবে। এখনো আগের ট্রেন আছে মদনপুরে। এই ট্রেন কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। আপনারা এই অনেকটা তাহলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, অনেক। এটা বাসায় বলে প্রকাশ করা যাবে না, আসতে হবে।